গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি রথের মেলা দেখতে। একদম আসার ইচ্ছা ছিল না, আসবো না করে লাস্টে বাচ্চাগুলো এমন ধরলো আমাদের বরকি ছুটকি, তো আমাকে আসতেই হলো রথের মেলা দেখতে ওদের সাথে। তো এসে দেখছি এই যে রমার দুই মেয়ে, আমরা টুকটুক করে এগিয়ে পড়েছি, রথের মেলার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো একদম ইচ্ছা হচ্ছিল না যে যাই। আর দেখো শাড়ি দিয়ে শুধু তোমাদের গজা, জিলাপি, তারপরে পাঁপড় ভাজা, এইসবের দোকান, চপ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, অনেকটা এগিয়ে যেতে হবে, তারপরে আমাদের রথটা দর্শন করতে হবে। রথের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দেখো কত বাচ্চাদের খেলনা, এখানে দুপাশে বাজার বসেছে, তো বেশ ভালোই লাগছে। ভিড়ভাড়টা একদমই আমার ভালো লাগে না, কিন্তু তবুও বাচ্চাদের মন রাখতে বেরিয়ে পড়েছিলাম। তো এসে দেখছি যে অনেকে বেরিয়েছে, অনেকে, প্রচুর ভিড়। আর এই ভিড়টাই ভালো লাগে না বলে ভাবছিলাম আসবো না, এসে কিন্তু বেশ ভালোই লাগছে। তো টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি রথের দিকে, এখনও রথের দর্শন করিনি। তো চারিদিকে শুধু দেখছি গজা পাঁপড়ের দোকান। তো প্রচুর লোকেরা মানে রথ দর্শন করে এখানে কিনতে দাঁড়িয়ে আছে। এবার যেতে যেতে দেখছি মৌসুমি হচ্ছে আমার বান্ধবী, প্লাস আমার পাড়াতেই পাশে থাকে। তো ও ভিডিও বানায়, তো ওর সাথে দেখা হয়ে গেল। তো দেখো আমরা টুকটুক করে কিন্তু চলে এলাম রথের সামনে। রথের সামনে এসে রথটা দেখতে পেয়ে এত সুন্দর সাজিয়েছে, মনটা করে খুশিতে ভরে উঠল। তো তোমাদেরকেও দর্শন করাবো বলে আমি ভিডিওটা তৈরি করেছি। তো সবাই দর্শন করো কিন্তু বন্ধুরা। এটা বাটানগরে, মহেশতলা বাটানগর আমাদের এখানকার রথ স্টেশন বাজারে বসে। তো বেশ সুন্দর করে সাজায়, প্রতি বছর এই রথ নিয়ে মানে ওরা বসে, সাজিয়ে গুছিয়ে রথটাকে টানে, প্রচুর লোক আসে। কিন্তু আমি কিন্তু এবার প্রথম আসলাম, আমি কিন্তু আসি না এই শুধু ভিড়ের জন্য, এত ভিড় আমার ভালো লাগে না। কিন্তু এই যে বললাম বাচ্চারা বায়না করলো বলে, তো এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে। দেখো খুব সুন্দর রথটা। তো টুকটুক করে এগিয়ে যাচ্ছি আমরা। আর এখানে ঠাকুরমশাইও সবাইকে সবাই মালা কিনে দিচ্ছে জগন্নাথকে পরাবার জন্য। তো ঠাকুরমশাই মালা পরাচ্ছে, বাচ্চা টাচ্চা সবাই দর্শন করছে, অনেক বাচ্চা কাচ্চা আছে এই মেলাতে। তো বেশ ভালোই লাগছে। আর আমরা কি করছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রথের দড়ি টানবো বলে। কিন্তু রথের দড়ি তো টানা অত চারটিখানি ব্যাপার না, এটা ভাগ্যের ব্যাপার। প্রচুর ভিড়, কোন দিকে দড়ি সেখানে প্রচুর লাইন পড়েছে। তো অনেক অপেক্ষার পর এই যে অবশেষে দড়িটাকে আমরা দেখতে পেয়েছি, টানার সুযোগ পেয়েছি, রথের দড়ি টানার। এই যে রথের দড়ি টানছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু অন্ধকার। তো সবাই মিলে রথের দড়ি টানতে পেরেছি, এটা কিন্তু পুরোটাই ভাগ্যের ব্যাপার, রথের দড়ি টানা। তো রবিবার আমার রথ দেখা সার্থক হলো আমাদের, তাই না বলো বন্ধুরা? রথে বেরিয়ে যদি রথের দড়ি না টানতে পারি, তাহলে রথ দেখা কিসে? তো খুব ভালো লাগলো রথের দড়ি টানতে পেরে। ওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এখানে দেখো রথের বাইরে যখন এসেছি দেখছি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের শোপিস, এত সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে দেখো। তো চট করে দাঁড়িয়ে পড়লাম এগুলি দেখবো বলে, বেশ ভালো লাগছিল শোপিসগুলি দেখতে। আর এখানে এই বৌদির কাছে পাঁপড় ভাজা, গজা, তারপরে তোমার জিলাপি, সব কিছু আছে এখানে। বৌদি একেবারে টাটকা, ওই দেখো গরম 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 জিলাপি ভাজছে ছাকা তেলে। তো তোমরা কে কে ভালোবাসো জিলাপি খেতে বন্ধুরা? আমরা তো ভীষণ ভালোবাসি। আর রথের মেলায় যদি গরম গরম জিলাপি না খাওয়া যায় তাহলে কি মজা লাগে? আর জিলাপিগুলি এত মচমচে করে ভেজেছে,
আর আমি একটু মচমচে জিলাপি খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য আরও বললাম যে বৌদি আমাকে গরম গরম মচমচে করে ভেজে দিতে। তো এখন জিলাপি কিনবো, সবাই মিলে মজা করে খাবো বাচ্চা কাচ্চা নিয়ে। আর এইদিকে দেখো সেই প্লাস্টিকের মধ্যে সেই লম্বা লম্বা পাঁপড় বিক্রি হচ্ছে। এই পাঁপড়গুলি কিন্তু আমরা ছোটোবেলায় খুব স্কুল থেকে ফেরার পথে খেতাম, কম বেশি সবাই কিন্তু পাঁপড়গুলি আমরা খেয়েছি, তাই না? মনে করে দেখো। তো মেলাতে এসে আবার এই পাঁপড়গুলি দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আর এদিকে আমাদের ছুটকির মুখ খুব বেজার, ওই দেখো লুকিয়ে লুকিয়ে রয়েছে। কি হয়েছে, ওকে পুতুল কিনে দিতে হবে। ওই যে পুতুল কিনে দেওয়া হয়নি বলে প্রচণ্ড রাগ হয়েছে, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে আমাদের ছুটকি। তখন বোঝানো হচ্ছে ছুটকিকে পুতুল একটা কিনে দেওয়া হবে আর ওকে ফুচকা খাওয়াতে হবে। তো আমি দেখছি কোথায় ফুচকা বসেছে, তো ছুটকিকে আর বরকিকে এখন আমি ফুচকা খাওয়াবো। আর আমি তো গরমে দেখো ভিড়ে কি মানে ঘেমে গেছি। এই দেখো ফুচকার দোকানে চলে এসেছি, ছুটকি এখন ফুচকা খাচ্ছে। তো জিজ্ঞেস করলাম কেমন খাচ্ছিস, বলে খুব ভালো। আর এইটাই যদি ঘরে কোনো খাবারে ঝাল হতো তখন খেতে চাইতো না। আর এদিকে দেখো কিরম পক পক করে ফুচকা খাচ্ছে, আর বরকিও তাই, দুই বোনে চুটিয়ে ফুচকা খাচ্ছে, খুব মজা পেয়েছে ফুচকা খেতে পেরে। আর আমি কি করব, আমি ভিডিও করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের রগরটা। আমি তো ভীষণ ভালোবাসি ফুচকা, বাট খেতে পারবো না, টক জল খাওয়া বারণ, হোমিওপ্যাথি ওষুধ খাই, সেই জন্য ওরা খাচ্ছে আর আমি দেখছি। তো বন্ধুরা সবাই ভিডিওটা দেখো, স্কিপ করো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।